নমস্কার বন্ধুরা, মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর এই চ্যানেলের ভিডিও আপলোড করলাম। অনেকেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছে আর অনেকে যুক্ত নেই। যারা যুক্ত নেই তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হয়ে যাও। ওখানে প্রত্যেকদিন বিভিন্ন জিকে ম্যাথের কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়। জানি এখন প্রত্যেকেরই একটা ক্যান্ডিডেটের কাছে এই সময়টা হচ্ছে ভীষণ একটা বাজে সময় যাচ্ছে প্রতিটা ক্যান্ডিডেটের কাছে। কারণ 1 বছর হয়ে গেল ফর্ম ফিল আপ হয়ে পড়ে রয়েছে, কোনো এক্সামের ডেট ঘোষণা হয়নি। সিচুয়েশন সত্যিই খুব খারাপ অবস্থাতে যাচ্ছ তোমরা প্রত্যেকেই, কিন্তু কিছুই তো করার নেই। এগুলো তো তোমাদের হাতে নেই, কিন্তু তোমার হাতে যেটা আছে প্রিপারেশনটা ধরে রাখা। এই সময়টা হচ্ছে সব থেকে বেশি কাজ হবে তোমাদের মক টেস্ট দাও। এই সময়টা হচ্ছে উপযুক্ত সময়। সপ্তাহে 2টো কিংবা 3টে করে মক টেস্ট দাও। এবং এই যে মক টেস্টটা দেবে, কলকাতা পুলিশের 100 নম্বর হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের 85 নম্বর, এই মক টেস্টগুলো কিভাবে সময় মেনটেন করবে তার জন্য এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। প্রত্যেককেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট থাকবে, তোমাদের ভীষণ কাজে লাগবে। ধরো কলকাতা পুলিশের 100 নম্বরের একটা মক টেস্ট তুমি বাড়িতে দিচ্ছ, তোমার পাশে নিশ্চয়ই ফোন আছে, ফোনের সময় পাবে, দেখতে পাবে, কিংবা পরীক্ষার হলেও বেশিরভাগ রুমগুলোতে ঘড়ি থাকে। এই 100 নম্বরের যে কোশ্চেন তুমি কিভাবে টাইম মেনটেন করে মক টেস্ট দেবে কিংবা এক্সাম হলে কিভাবে টাইম মেনটেন করে পরীক্ষা দেবে, আজকে সেটারই বিস্তারিত আলোচনা করবো। অনেকে কি করে, কোশ্চেন পাওয়া মাত্রই যেগুলো অ্যান্সার হচ্ছে কোশ্চেনের মধ্যে লিখে রেখে দেয়। একদম 1 থেকে 100 পর্যন্ত করার পর যতগুলো হচ্ছে সবগুলো কোশ্চেনে দাগ দিয়ে রাখে, শেষে ওএমআর ফিল আপ করে। এটা হচ্ছে সব থেকে বড় ভুল অ্যাপ্রোচ। এতে কি হবে, শেষের দিকে তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কোশ্চেনের অ্যান্সার ভুল জায়গাতে গোল দাগ করা হয়ে যাবে, নতুবা করে আসা পসিবল হয়ে উঠবে না। তাই সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে তুমি একটা কোশ্চেনের অ্যান্সার করবে, সাথে সাথে ওএমআর ফিল আপ করবে। ধরো একই দাগের একটা কোশ্চেন, এই অ্যান্সার হয়েছে, তুমি কোশ্চেন পেপারের সাথে টিক চিহ্ন দেবে যেটার অ্যান্সার হচ্ছে। ধরো একই দাগের কোশ্চেনের উত্তর হচ্ছে সি, তুমি কোশ্চেন পেপারেও কিন্তু সি দাগ দিলে এবং ওএমআর ফিল আপ করলে সি দাগ। কোশ্চেন পেপারে এই কারণে দাগ দেওয়া হলো যাতে তুমি বাড়িতে গিয়ে তুমি যে কোশ্চেনটা অ্যাটেম্প করেছো এবং এই কোশ্চেনের উত্তর যে সি করেছো সেটা তোমার কিন্তু কাউন্টিং করতে সুবিধা হবে। এই জন্য তুমি কোশ্চেনেও দাগ দেবে এবং তার সাথে সাথে ওএমআরও ফিল আপ করবে। এইভাবে 1 থেকে পুরো 100 পর্যন্ত প্রথম 30 মিনিট, সর্বোচ্চ 40 মিনিটের মধ্যে পুরো কমপ্লিট করতে হবে। এটাকে বলা হয়, আমি যেটাকে ধরে রাখি, এই যে 30 থেকে 40 মিনিট তুমি যে 1 থেকে 100টা কোশ্চেন পড়ে যতগুলো করছো, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। এই ফার্স্ট স্টেজটাতে কোনো নেগেটিভ করা যাবে না এবং কোনো 50-50 কিংবা বি কিংবা সির মধ্যে উত্তর হবে এই ধরনের কোনো কোশ্চেন অ্যাটেম্প করা যাবে না। মানে এটা তোমাকে ধরে চলতে হবে, তুমি যে 100টা কোশ্চেনের মধ্যে প্রথম স্টেপে 30টা কিংবা 40টা যে কোশ্চেন তুমি গোল্লার দিয়েছো বা অ্যান্সার ঠিক করেছো, ওই 30টা কিংবা 40টা যাই হোক না কেন সবগুলো যেন সঠিক হয়, ওখানে একটাও যেন নেগেটিভ না আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই প্রথম ধাপে কোশ্চেন যখন সলভ করার সময় অনেক কোশ্চেন দেখবে তুমি জানবে, আবার অনেক কোশ্চেন অজানা থাকবে। যেগুলো একদম অজানা থাকবে সেই কোশ্চেনগুলোকে একদম ইগনোর করে চলতে হবে। আর কিছু কিছু কোশ্চেন থাকবে, সাপোজ আমি ধরলাম 1 থেকে 20 পর্যন্ত তোমরা যতগুলো ছিল বেশিরভাগগুলো করতে পেরেছো। 18 দাগের অঙ্কটা একটা অঙ্ক যেটা তুমি একবার করেছো, দুবার করেছো, হচ্ছে না। অলরেডি তোমার ওই অঙ্কটা বা ওই টাইপটা তোমার জানা, হয়তো আরেকবার দেখলে হয়তো হয়ে যাবে, কিন্তু তুমি দুবার দেখেছো। তোমার উচিত হবে ওই কোশ্চেনটাকে স্কিপ করে পরের কোশ্চেনে যাও, কারণ ওই কোশ্চেনটাকে নিয়ে যদি তুমি বসে থাকো ব্রেন তোমার ওইখানে এসে হ্যাম্পার করবে। ওই একটা কোশ্চেন যদি সর্বোচ্চ দুবার দেখবে, দুবার দেখার পর যদি না হয় ওটাকে স্কিপ করে চলে যাওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যদি ওই কোশ্চেনটাকে নিয়ে তুমি পড়ে থাকো, ওই কোশ্চেনটার উত্তর তো তুমি করতেই পারবে না, বাকিগুলো যেগুলো তুমি পারবে সেগুলো তোমার কিন্তু পরীক্ষার হলে টেনশন এবং ওই কোশ্চেনের অ্যান্সার দিতে না পারার চাপে তুমি বাকিগুলো করতে পারবে না। তাহলে যেহেতু ওই কোশ্চেনটা তোমার জানা কিন্তু ওই মুহূর্তে হচ্ছে না, তখন কি হতো, ওই কোশ্চেনটার 19 দাগের যে কোশ্চেন ছিল কোশ্চেন পেপারে তুমি এটা গোল দাগ দিয়ে রাখবে, যাতে পরবর্তী স্টেপে যখন তুমি আবার ঘুরে কোশ্চেনের পাতাগুলো উল্টোবে, যখন দেখবে যে 19 দাগের কোশ্চেনটার গোল দাগ দেওয়া আছে, মানে তুমি কোশ্চেনটা পারতে, তাই তুমি গোল দাগ দিয়ে গেছো। আর যেগুলো একদম পারবে না সেগুলো তো তুমি একদমই কোনো কিছু দাগ দেওয়া দরকার, ওগুলো দেখার কোনো প্রয়োজনই পড়বে না। এই যে প্রথম 30 কিংবা 40 মিনিটে দেখবে তোমার 100টা কোশ্চেনের মধ্যে 45-50টা এমন কোশ্চেন থাকবে তুমি একদম সঠিক অ্যান্সার দিয়েছো, মানে ওখানে কোনো নেগেটিভ হওয়ার জায়গা নেই। এবার পরের স্টেপে যে বাকি থাকলো 20 মিনিট, তুমি পরের আবার 1 থেকে কোশ্চেনের পাতা উল্টাতে শুরু করবে, দেখবে ওখানের মধ্যে প্রায় 15 থেকে 20টা কোশ্চেন তুমি হয়তো গোল দাগ দিয়ে রেখেছো। এবার ওই গোল দাগ শুধুমাত্র ওই গোল দাগের কোশ্চেন গুলো দেবে, কারণ ওই গোল দাগ গুলো হচ্ছে তুমি একবার কিংবা দুবার ট্রাই করেছো, পারোনি, এইবার হয়তো তুমি পারবে, সেই জন্য তুমি গোল দাগ দিয়ে রেখেছিলে। দেখবে 15টা কোশ্চেনের মধ্যে বা 20টা কোশ্চেনের মধ্যে তোমার আবার সেকেন্ড রাউন্ডে 5টা কিংবা 7টা হয়ে গেছে, তাহলে ওই 7টা কোশ্চেন সাথে সাথে কোশ্চেনেও গোল দাগ দেবে এবং ওএমআরও ফিল আপ করবে। এইভাবে এটা গেল সেকেন্ড স্টেপ। এই সেকেন্ড স্টেপে দেখবে যে 15টা কিংবা 20টা তুমি যে গোল দাগ দিয়ে রেখেছিলে, যেগুলো তুমি হয়তো পরবর্তীকালে দেখলে হয়ে যেত, তার মধ্যেও 10টা কোশ্চেন হলো, 10টা কোশ্চেন হয়নি। আবার থার্ড রাউন্ড হবে, থার্ড রাউন্ডে দেখবে ওই 10টা কোশ্চেনের মধ্যে 3টে কিংবা 4টে কোশ্চেন তোমার হয়ে যাচ্ছে। এবং এইভাবে দেখবে তুমি যখন করবে
মক টেস্ট গুলো বাড়িতে প্র্যাকটিস করবে, এটা কিন্তু তোমার নেগেটিভ হওয়ার চান্স প্রচুর কম, এবং তুমি সময়গুলোকে ওই 100টা কোশ্চেনে 1 ঘন্টাতে ইজিলি করে আসতে পারবে, এবং ভুল হওয়ার প্রবাবিলিটি সব থেকে কমে যাবে। আমার এই অ্যাপ্রোচটা তোমরা বাড়িতে মক টেস্ট দেওয়ার সময় অ্যাপ্লাই করে দেখো, এবং কন্টিনিউ যদি এই প্রসেসটা করে যাও, দেখবে পরীক্ষার হলে নেগেটিভ নেগেটিভ হবে না আমি বলছি না, নেগেটিভ হওয়ার পসিবিলিটিটা একদম কমে যাবে। আর সব থেকে যেটা বেনিফিট হবে, সময় তুমি বাঁচাতে পারবে, এবং সময় যদি বাঁচাতে পারো, দেখবে অনেকে কি করে প্রথম থেকে কোশ্চেন পেপারে দেখবে প্রথমের দিক থেকে একটু কঠিন কোশ্চেন গুলো থাকে, এবং শেষের দিকে দেখবে এই 90 থেকে 100 মধ্যে এই যে 10টা কোশ্চেন অনেক ইজি থাকে, কিন্তু এই সহজ কোশ্চেন গুলোতে আমরা আসতে পারি না, যেগুলো এই 10টা কোশ্চেন হয়তো 2 মিনিটে হয়ে যেত, কিন্তু প্রথমের যে কোশ্চেন গুলো কঠিন, ওই কঠিন কোশ্চেন গুলো নিয়ে আমরা বসে থাকি, যার ফলে শেষের দিকের কোশ্চেন গুলো আমরা করতে পারি না। এতে কি হলো, অ্যাটেম্পের পরিমাণ ভীষণ কমে যায় এবং নেগেটিভের পরিমাণ ভীষণ বেড়ে যায়। আমার এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে 10 থেকে 12টা মক টেস্ট দাও, নিজেরাই রেজাল্ট দেখতে পাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আমার এই পদ্ধতিটা কেমন লেগেছে এবং নিজেরা অ্যাপ্লাই করার পর কতটা ইমপ্রুভ করতে পেরেছো, অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরে কোনো ভিডিওতে। প্রিপারেশন জারি রাখো, মক টেস্ট বেশি করে দাও, যাতে এইবারই সিলেকশন তোমাদের হয়ে যায়।